নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। এখন তো কতদিনে বাসন্তী পুজো উপলক্ষে নিরামিষ খাওয়া শুরু হয়েছে, অনেকেই নিরামিষ খেয়ে থাকেন। তাদের জন্য এটা একটা রেসিপি করছি। যদি ভালো লাগে নিজেরা ঘরে করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন। করছি তিল পনির, যার জন্য আমি 250 গ্রাম পনির নিয়েছি, ক্রিম পনির, 1 বাটি দই, 2টো কাঁচা লঙ্কা, অল্প কয়েকটা কাজু আর 25 গ্রাম সাদা তিল। প্রথমে পনিরটাকে ছোট ছোট করে কিউব আকারে কেটে নেব। আমি এটাকে গরম জল দিয়ে ধুয়ে রেখেছি পনিরটা, যেহেতু বাইরের জিনিস আমি সেজন্য একটু গরম জল করে ধুয়ে নিই। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। প্রথমে তেলটাকে একটু শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নেব। একটা গন্ধ বেরোবে, তখনই রংটা চেঞ্জ হয়ে এসছে, এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে রেখে দিলাম। কাজুটাও একটু নেড়ে নেব, সুন্দর গন্ধ বেরোবে আর কি, আর কিছু না। কাজুটা নাড়া হয়ে গেছে, নেব। তেলটাকে গুঁড়ো করে নিলাম। এরপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 বাটি মতো দই। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, নাহলে দইটা ফেটে যাবে। অল্প তেল দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে দিলাম। লাল করে ভাজবো না, একটু এপিট ওপিট করে নেবো। ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেবো। এবারে যে তিলটা আর দইটা বেটে রেখে, লঙ্কাটা বেটে রেখেছিলাম দই দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি একটু মিষ্টি পছন্দ করি, তাই একটু মিষ্টিটা বেশিই দেই। এই রান্নাটা রুটি, লুচি, পরোটা, এমনকি ভাত দিয়েও ভালো লাগে। সব থেকে বড় কথা, তিলটা আমাদের শরীরে তিলে খুব ক্যালসিয়াম আছে, আমাদের শরীরের পক্ষে খুব উপকারী, অন্তত মেয়েদের জন্য খুবই উপকারী। দুটো লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের
তিল পনির। নিজেরাও ঘরে করে খেয়ে দেখবেন। হয়ে গেল আমাদের তিল পনির, খুব সহজে আর খুব তাড়াতাড়ি, খুব কম উপকরণে। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। ততদিন সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।